টেবিলে কি ডাটা দিয়ে ইনসার্ট করছো? হ্যাঁ করছি। ডাটা কি কয়টা কতগুলো করে ডাটা ইনসার্ট করছো? ওগুলো আমি শেখাবো কিছু যে লাভাবেল কাজ করলে না সিডার বানানো যায়। সিডার মাধ্যমে তোমার রিলেশন শেখার জন্য রিলেশন তো করা আছে কিন্তু শো করা না সেগুলো জয়েনিং। আর লারাভেলের জয়েনিং সহজ, মানে এগুলা তো পুরাতন জিনিস ভার্সন সবগুলা। লারাভেলের মাধ্যমে অনেক সহজে রিলেশনশিপ করা যায়। পিএইচপি রিলেশন করতে গেলে অনেক ঝামেলা হয়, মানে ওটা একসময় ওটা চলে, ওটা কোনো সমস্যা না, মানে যখন যেটা চলছে সেটা। আমার প্রজেক্টের মধ্যে স্টিংফো নামে এখন আমি স্কুলে যাই আর এটা দেখে নেই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা দেখে নেই। কনফিগ না এইচটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ড, এটা কাউন্টার সি লাইব্রেরি কি অত আছে। মাউসটা section poster বানালো DESC আর অ্যাসেন্ড হলো ASC DESC এদের দেওয়া আছে না এখানে, এদের দেখো খেয়াল করো DESC আর ASC। order by ID descending কপি করি। Analysis from the nearby air position কি বললেন? অর্ডার বাই বানাতে কি তো আছে ডিসেন্ডিং এর সাল আছে না, MySQL order by টেবিলের নাম তো দেওয়া আছে না, আর আলাদা করে দিতে হবে, এজন্য ভুল হচ্ছে। বেশি টাকা তো মানে পাইটা আমরা দেখো এখানে ব্যবহার করছি একসাথে, কিন্তু দেখলে ভুল হয় কিন্তু না, এখানে ভার্সন অর্ডার বা একসাথে না, এখানে একসাথে কিন্তু এখানে একসাথে না, এজন্য আমরা ছিল এই ডিসেন্ডিং। এখানে কি লেখা সিলেক্ট ফ্রম টেবিলের নাম, মানে টেবিলের নাম অর্ডার বাই করে দিয়েছি কি আইডি এর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে আইডি এর ভিত্তি। আইডি কি করছে আমরা ডিসেন্ডিং, খেয়াল করে দেখো আইডি আমরা করছি কি ডিসেন্ডিং। তার মানে কি আমার এখানে ডাটা যদি দরকার হয় যে আমি লেটেস্ট ডিসেন্ডিং সুবিধা কি যে আইডি, এখানে আমি দেখো এখানে কি করছি কি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, মানে যে আইডি গুলো তৈরি হচ্ছে
শেষের গুলো যেন আমার সামনে থাকে, শেষের অর্ডার গুলো যেন আমার, তাছাড়া যদি আমি প্রথম করা অর্ডার যদি আমার সামনে থাকে তাহলে আমার অর্ডার খুঁজতে আমার তো অনেক দূর যাবে, এই জন্য শেষের গুলো আমার সামনে থাকবে। এজন্য আমরা এই কাজটা করবো, কি করবো, ডিসেন্ডিং, আইডি বাই ডিসেন্ডিং। আর যদি অ্যাসেন্ডিং করি, যদি না করি, অ্যাসেন্ডিং আগে থাকে, আইডি আগারই থাকে। আর যদি করে দেই, আর যদি আমার এখানে এটা কি দেখলাম, এ এস সি অ্যাসেন্ডিং, তাহলে আবার আইডি ও আইডি আবার করছি, আইডি এখানে দুইটা এক্সট্রা আছে কি জানো, 256। আচ্ছা অর্ডার বাই, আচ্ছা আইডি কি, আইডি এরকম কার করে করছি, আমি এসটি আইডি দিছি না আইডি দিছি। আচ্ছা দেখি আগে স্কুল ভি ডিসেন্ডিং আগে মারি তো। ও আচ্ছা আইডি না দে, আমার আইডি গুলো অন্যভাবে করা আছে তো, এসটি আইডি দিই, অর্ডার বাই এসটি আইডি। এখন চালু করি, 42 এরকম আসে, কারণ কি এরকম তো আসার কথা না, ভাষা ঠিকই আছে। না ঘরে বলে আসবে না, কোডিং করলে আসবেই না। আচ্ছা দাঁড়াও আমি এটা তুলে দিত, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, খেয়াল করো কাজ করতেছে না কেন। আইডি 59, একটা দিছে কম, একটা দিছে মানে দুইটা সংখ্যা উপরে বড় আর দুইটা আবার একটা একটা করে দিছে, এরকম হওয়ার কারণ। আচ্ছা কিছু যদি না দেই, দেখি তো ব্রাউজ করি সরাসরি, এখন তো ঠিকই আছে। আচ্ছা অ্যাসেন্ডিং দিয়ে দিই, এসকিউএল এটা বাই অ্যাসেন্ডিং এস আর ভুলে যাই এসসি এসি ইন্ডেক্সিং করা আছে। আচ্ছা অন্য ফাইল চাই, দেখি অন্যগুলো যাইতো, স্টুডেন্টে বলে যাইতো, ওটা তো 3 4 5 স্কুল অফ যাই, অর্ডার বাই আইডি না, এরপর হয়তো সাথে সাথ নেই তো, অর্ডার বাই আইডি ডিএসসি ডিসেন্ডিং না, ইয়েতে কোনো সমস্যা করতেছে নাকি না, সার্চ দিলে মেয়েদের ফ্রম কাস্টমার অর্ডার বাই কান্ট্রি আইডি বাই দিছি, অ্যাসেন্ডিং আকারে দিছি, কান্ট্রি ডিসেন্ডিং। আচ্ছা দেখি ইয়া চিহ্ন ছাড়া দিই তো, সমান চিহ্ন ছাড়া দিই তো, এসকিউএল এইভাবে দিই, ক্লাস করছি দিতে হবে না, এগুলা দিতে হবে না, মানে ওখানে আবার দিচ্ছি এভাবে তো, এখানে বললাম যে তাহলে চেঞ্জ হচ্ছে আর ভাষণ গুলো। দেখো আইডি বাই ডিসেন্ডিং, ঠিক আছে, তাহলে অর্ডার বলতে আমি ডিসেন্ডিং বলে রাখলাম, শেষের ডাটাগুলো আমি এখন আমি আইডি করছি। আমি যদি এখন নেমের উপর করি,
নেমের পর ডিসেন্ডিং কি হলো, জেড থেকে যে সংখ্যা আছে, জেড এ থেকে জেড মানে ডিসেন্ডিং হলো জেড থেকে আর এসেন্ডিং হলো এ থেকে। নাম ভুলে যাবো এটা তো কপি স্টুডেন্ট থেকে নিতে হবে, কোড করছি কোনটা, স্টুডেন্ট বাই নেম মানে ইয়া ভুল আছে মনে হয়, আমরা স্টুডেন্টের এসটি নেম আছে না কি নেম আছে সেটা দেখে নিই, মানে টেবিলের নামগুলো দেখে নিতে হবে, টেবিলের নাম কি আছে সেটা দেখে নিই, এসটি নেম তারপরে ভুল হচ্ছিল, এসটি নেম ডিসেন্ডিং, তাহলে দেখো এস সবার আগে শেষের দিকে, এস সবার আগে খেয়াল করে, এস সবার আগে দিকে মানে শেষের দিক থেকে এস আগে, তারপর এল, তারপর এল, তারপর হলো এ, তারপর হলো এ। আর যদি নেমের উপরে অ্যাসেন্ডিং করি, এ এস সি, তাহলে এই অক্ষরগুলো আছে সেগুলো দেব। এখন এটা হলো অর্ডার বার, আর সেখানে লিমিট, অর্ডার বারের লিমিট। এখন এখানে আছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, খেয়াল করে দেখো লিমিট কি হবে, লিমিটের সুবিধা কোথায় আছে, ও যা বললাম না হয়তো স্লাইডার আছে কটা 20টা আমার ডাটাবেজে আছে, কিন্তু দেখাবো কটা, পাঁচটা, এবং কত থেকে কত দেখাবো সেটা পারবো, সমস্যা নাই। স্ট্রাকচার মানে কি বলে, লিমিট ব্যবহার করবো কি, লিমিট, লিমিট 3, তিনটে দেখাচ্ছে যে আমার যে ঘরে দরকার সে ঘরে নেব। এখন আমি লিমিট হয়তো 6 থেকে করবো, লিমিট 6 থেকে 4 থেকে দূরে দেখাবো, লিমিট হয়তো দেখাবো আমরা, লিমিট দেখা হলো 3টা, দেখা হলো 6 থেকে, কমা দিতে কমা 6, আর অতগুলো মানে নাই কে, 4 থেকে দেখে মানে 4 পর থেকে মানে 5 7 আর 8 আছে, এখন কটা করছি অত নাই কি মনে হয়, আগে সবগুলো দেখি, আগে সবগুলোকে ব্রাউজ করতে হবে। 4 পর কটা করছি, 4 থেকে শুরু করে 3টা দেখি, স্কুলে যাই, লিমিট 3 শুরু হবে হলো 4 থেকে আবার লিখতে, 7 8 আসতেছে। আচ্ছা 3 ডাটা দেখি কি হয়, দুইটা দেই, কমাতে 3 দেই, লিমিট 2, দেখছেন আমরা কিছু চেঞ্জ আছে, এখানে লিখছি কি লিমিট 2 থেকে শুরু হবে, 3টা 2 এর পর থেকে শুরু হয়েছে নাকি, না 6 7 আছে আইডি, 4 এর মধ্যে শুরু হয়েছে 5টা না। আচ্ছা আমি তো আইডি দেখে আমার খেয়াল করলাম, আমার দেখাচ্ছে বলে 3 দেওয়া ঠিক আছে, ওটা ঠিক আছে আমার, যে আমরা এখানে কাজ করলাম কি, যে লিমিট আমরা ইচ্ছে করলে ডাটাবেস থেকে আমরা লিমিট করে দেবো, যে আমরা এইবার দেখবো এইবার দেখবো না, সেটা হলো কাজ হলো লিমিট। আর একটা কাজ আছে অপারেটর বলে দেখে দেই, আচ্ছা অপারেটর, তারপরে আমরা এখন এই টেবিলে যাই, ডাটা বেশি আছে অবশ্যই, ডাটা অবশ্য এক ঝামেলা, লোড নিতে সময় লাগে। তারপরে হলো যাব হলো, আর আগে কিন্তু হায়ার কন্ডিশন দেখা দিয়েছি, আর সিলেক্ট এখানে স্টার মানে কি, স্টার মানে কি সবগুলো ফিল্ড থাকে, স্টার মানে কি সবগুলো ফিল্ড থাকে, আর যদি স্টার তুলে দেই তাহলে আমি নাম কি কি ফিল্ড আছে নামগুলো দেখে নেই একটু, দেখো খেয়াল করো, স্টিনফো ফিল্ড কয়েকটা ফিল্ড নিব, বেশি নিব না, আইডি এসটিআইডি নিব, এসটিআইডি এসটি নেম ক্লাস,
stid কমা stname কমা ক্লাস কমা গ্রুপ নেম আমাদের এই পাশে আমাদের কলমস লেখা আছে গ্রুপ নেম ফ্রম। আচ্ছা এটাকে দিয়ে দেখি তো আসে নাকি। std নেম নিছি, ক্লাস গ্রুপ নেম নিছি, ঠিক আছে। আমি কি শেখাতে চাইলাম, যেখানে অপারেটর মানে গ্রেটার দেন, স্কেলে যায় একটা কন্ডিশন দেব কি হোয়ার stid এখানে তো নেওয়া যাবে, সমস্যা নেই, এখান থেকে নেই। ওখানে দিয়ে দিছেন হোয়ার stid গ্রেটার দেন 19.1.00.50 গ্রেটার দেন মানে কি বড়, যে এই 19.1.00.50 থেকে দেখলাম সেলে ডাটা কপি করে রাখি আমি। ডাটা আমার নাই বলেছে নাকি 19.1 একটা সংখ্যা বেশি আছে, এখন দেই সিলেক্ট। দেখো এখন কিন্তু শুরু হয়েছে, খেলার এগুলো কিন্তু কাজ আছে। আমি বাইসে বাইসে যদি দামও দেখাবো বা আমার কোয়েরি করা লাগবে, তখন আমি যাতে সহজে করতে পারি, তখন আমার এই কোডগুলো লিখতে হবে। তাহলে আমি কি দিয়েছিলাম, যে সিলেক্ট এই সব শো করতেছি না, হায়ার কন্ডিশন দিচ্ছি কি stid কত থেকে শুরু 50 বার থেকে। এখন আমি যদি এটা যদি আমি দেখো খেয়াল করো, ডাটা বেশি তো সময় লাগে, 500 এর উপর ডাটা আছে, 590টা। যে গ্রেটার দেন ইকুয়াল মানে কি, যে 50 থাকবে 50 এর পরেও থাকবে, গ্রেটার দেন ইকুয়াল এমন 50 আছে, মানে 19.1.50 থেকে আরো নিব আমরা। এগুলা কিন্তু ওই ডাটা কিন্তু বহুত কাজ, এই হাসের তোমার অনেক কাজে লাগা লাগবে ডাটাগুলো, এই কাজ এইগুলোর মাধ্যমে। যে আমার গ্রেটার দেন ইকুয়াল মানে 50 থেকে 50 করতে হবে, ঠিক আছে। এখন আমি আরো যাই, এখন আমি এনেছিলাম গ্রেটার দেন, লেস দেন করি। লেস দেন কি হবে, 19.1.50 নিচে যেগুলো আছে সেগুলো দেখাবে, বুঝলেন। দেখো আছে হলো আরো পরে যদি যাই 49 থেকে, দেখো 50 কিন্তু নাই, 49 থেকে তার নিচের গুলো আছে। তাহলে আমি এটাই যদি আবার গ্রেটার লেস দেন ইকুয়াল এটা যদি দেই, তাহলে দেখো এই 50 লাস্টে 50 আছে, 50,000 পরের লাইনে চলে গেছে। তাহলে দেখো আমি কি দিলাম, লেস দেন ইকুয়াল এর কাজ কি, যে 50 থেকে তার নিচের গুলো থেকে দেখাবে। এখন আমি যদি ভাগ করে দেখাই একটা জিনিস, যে এটা কাজ করে নাকি, এন্ড আচ্ছা এটা গ্রেটার দেন ইকুয়াল শুরু থেকে লেস দেন ইকুয়াল 19.1.0.70 যে দিলাম কি আমি, যে 19.1.50 থেকে 50 থেকে 50 উপর থেকে 70 থাকবে, 70 এর নিচ পর্যন্ত, 70 উপরে যেতে পারবে না 70 উপরে যেতে পারবে না, 70 থাকবে কিন্তু 70 উপরে যেতে পারবে না। এই সাথে আগে সমান দিয়ে তারপরে লিখে দিই বলে এন্ড ডিসি। আচ্ছা
19,070,50 আচ্ছা অর্ধেক তো আচ্ছা লেস দেন দেখি তো আগে লেস দেন এত কি বলেছে লিমিট 25 লাইন নাম্বার 1 সিনট্যাক্স ইজ ইউজার নেম আচ্ছা সত্যটা আছে নাকি সেটা না আছে 19,070 আচ্ছা বিটুইন ক্লাস বার করি between where std between btw between বানানো আছে কি না between 19,1,005 19,050 থেকে 19,1,070 between ক্লাস সময় থাকে না between বানান ঠিক আছে নাকি এগুলা লাগে না তো লারাভেলতে এত কিছু লাগেই না লারাভেলের সহজ সিস্টেম বিটুইন ক্লাস মানে যে তারপর দেখাচ্ছে এগুলা এখানে লাগে না বিটুইন বিটুইন অপারেটর এন বসাতে হবে এনটি বসাছিলাম কিন্তু stid id and বের করতে হবে and between বার চেক করে বসো be দেনে নাকি হ্যাঁ ই দেন বিহার বানান ভুলে তো যাচ্ছিলাম দেখি থাক আচ্ছা 50 থেকে 70 দাও খেয়াল করো এই বিটুইন ক্লাসের সুবিধা কি যে আমরা ধরা বান্ধা কিছু নিয়মের মধ্যে আমরা রাখার জন্য যে আমি এত থেকে এত দেখবো এত থেকে এত ঠিক আছে আবার যদি তুমি ইচ্ছে করলে আইডি তুমি কমা দিয়ে করতে পারো ওটাও দেখা এটা বিটুইন ক্লাস খেয়াল করো বিটুইন ক্লাস কি যে এত থেকে এত দেখবো ঠিক আছে এখানে গেটার দিন লেজেন ইউজ করা যাবে গেটার দিন এত থেকে আমি ওটাও দেখে দেই সেভ করছিলাম কি তারপরে নতুন করে লিখতে হবে যে ব্যাপারে আসেনি আচ্ছা ওর বাদ দিই লাইক ফাংশন থাকে লাইক মানে যে আমি পছন্দ ডাটা বের করে নিয়ে আসবো নামে দিতে হবে না রোলে দিতে হবে সেগুলা আচ্ছা সেটা হলো সিলেক্ট করি সবগুলি করি সমস্যা নাই আচ্ছা লাইকটাও দেখে নিই খেয়াল লাইক অপারেটর ঠিক আছে হায়ার বসাতে হবে আচ্ছা লাইকটা আমরা একটু দেখা আচ্ছা অন্য জায়গায় আমি গতবার মানে দেখাছিলাম মনে হয় আচ্ছা কম গুলিতে দেখাই তাহলে সুবিধা হয় হায়ার লাইক শেয়ার করে দেখো লাইক কে ই লাইক এখন আমরা যদি খেয়াল করো আচ্ছা টেবিলের নামটা দিতে হবে কোথায় দেবো এটা কাস্টমার নেম আমরা কি বলো কি নামটা আছে মনে হয় ওই পাশে আছে কাস্টমার কলম আছে পাশে লেখা আছে
বাইরে বসে তো লেখা আছে। আচ্ছা কি লাগবে? স্টেনিম, where like stname, stname name like, আমরা খেয়াল করে দেখো কোটেশনের মধ্যে যদি আমরা দিব হলো ampersand, সেটা ampersand হলো রে। আচ্ছা কি কি নাম অক্ষর আছে সেটা থেকে নিয়ে একটু এটা আছে নাকি ampersand a, আবার ampersand a percent এতে খেয়াল করে এটা সুবিধা কোথায়। যদি আমি এর দেখো যে স্টেনাম এ যার অর্থ কি, যে এই স্টেনামের মধ্যে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো যার মধ্যে আছে মানে সামনে থাকে পিছনে থাকে সাইডে থাকে সেগুলো সবগুলো শো করবে। দেখো এ যেখানে থাকুক সবগুলো আছে দেখে শো করতেছে। আমি এখন যদি আবার সাপোজ খেয়াল করো, আমি যদি এটা তুলে দিই, বাম পাশে এটা তুলে দেই, শুধু ডান পাশে রাখলাম এটা বাম পাশে কাজ করতেছে। যে এই প্রথম বাম পাশে যে ইয়াগুলো আছে এই অক্ষরগুলো আছে খেয়াল করো, এটা কি করছে যে প্রথমে এই অক্ষরগুলো আছে সেটা শো পাচ্ছে। আর আমি যদি দুটোই এখানে কি দিছি খালি কোন পাশে দিছি এই পাশ থেকে এই পাশে কাজ করছে। আর যদি দুই পাশে দেওয়া থাকে, যদি দুই পাশে দেওয়া থাকে তাহলে মানে তোমার যে ওই অক্ষর যতই আছে যত যে ওই থাকুক যে এই থাকুক সেটা দেখাবো। আমি তো দেখা আদিম কত দেখাচ্ছি যে লোকাল হোস্ট লাইব্রেরি যেগুলো এই লাইকটা কোথায় লাগে সেটা দেখা দিই, যে লাইক এই কমেন্ট আমার ডাটাবেসে কোথায় দরকার আছে সেটা একটু দেখা দেই। আমি আবার যেটা চালু হোক সময় লাগতেছে, ইনার জয়েন্টটা নিয়ে আসি। তোমার টেবিল বই তো বানাইছো তাই না? টেবিল বানাবে না, টেবিল তো বানাবে দেখি কি বানানো লাগে, এটি আসা লাগবে না। যদি পিএসপি তে কাজ করি তাহলে বানানো লাগবে এটা। যদি পিএসপি তে সরাসরি পিএসপি তে করি তাহলে এখানে টেবিল বানাতে হবে। আর যদি লাগাবেন করি তাহলে আমার টেবিলটা বানিয়ে রাখবেন, ওই তোমার অটোমেটিক ওই যে আমার কমান্ড আছে কমান্ডের মাধ্যমে নিয়ে আসবো আমরা পরে নিয়ে আসি। এটা চালু হয়েছে নাকি এত সময় লাগছে। এই বই সার্চ গুলো আছে না, খেয়াল করো এখানে কেন লাগছে। আমি যদি বুকের নাম দিয়ে হলো খালি যদি MAZ দিয়ে দেবো, MAZ মাজ সার্চ করতেছি চলে আসলো। কিন্তু আবার কব যদি লিখি, কবিতা জেলা আছে সেটা কব জেলা সেটা আসছে। আর এমনি একটা যদি লিখি বুক নট ফাউন্ড, মানে এই নামে কোনো বই নাই, তাহলে আমাদের এখানে তো লাইক অপারেটর ব্যবহার করা হয়েছে, যে লাইকের মাধ্যমে আমি ডাটা গুলো নিয়ে আসতেছি। এই সার্চ ইঞ্জিন আছে না গুগলে,
এই যে কাজগুলা লাইক দিয়ে করা গেলা এই এই অপারেটর দিয়ে করা লাইক অপারেটর দিয়ে। তাহলে ঠিক আছে যে আমার এখানে বইগুলো শো করে ওই সে বইগুলো দেখতে পাবে। ঠিক আছে, এখন দেখো এটা দেখালাম আমরা জয়েনিং এ আবার টেবিল কি কি বানাচ্ছিলাম দেখি তো একটু সবগুলো টেবিলের নাম কেটে দিই। টেবিল দরকার নাই, এটা দরকার নাই। আমরা নতুন টেবিল বানাচ্ছিলাম না, কি টেবিলের নাম প্রজেক্ট এখানে পরে ওখানে পরে আজকে এখন কয়েকদিন এখানে পাইলাম। আচ্ছা দেখো আমার এসটি ইনফো নাম আমরা স্টুডেন্ট নামে যে টেবিল আছে, আমাদের ক্লাস আইডি আছে, গ্রুপ আইডি আছে, সেকশন আইডি আছে। এগুলা এই দুইগুলা আছে, এগুলা আমরা ইনার জয়েন করব আমরা। ঠিক আছে, আমরা জয়েন খুলে যাই। আমরা প্রথমে সিলেক্ট করব, দেখো এখানে নিয়ে আসি, এটা কপি করলে সমস্যা নাই, এসে দেখায় তাহলে সময় কম লাগবে। কিন্তু এখানে কিন্তু সব ইয়া আলাদা, কিন্তু টেবিলের নাম আলাদা। এখন দেখো কলামগুলো আলাদা। এখন দেখো একটা জিনিস যে সিলেক্ট অর্ডার, মানে অর্ডার টেবিল থেকে নিচ্ছে সিলেক্ট অর্ডার, আমি দিব হলো স্টুডেন্টস, টেবিলের নাম স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট, খেয়াল করে দেখো স্টুডেন্ট স্টুডেন্ট, তারপরে আইডি দিব, খালি শুধু আইডি, স্টুডেন্টের নাম কি আইডি, তারপরে নিব হলো কাস্ট ক্লাসের মধ্যে কি টেবিলের নাম আছে, আমরা একটা ক্লাস নেম, খেয়াল করে দেখো ক্লাস নেম, ক্লাস নেম টেবিলের মধ্যে আমরা নিব হলো ক্লাস নেমের মধ্যে আমরা দেখি টেবিলের নাম কি দেওয়া আছে, ফিল্ডের নাম হলো ক্লাস নেম দেওয়া আছে, ক্লাস নেম আন্ডারস্কোর ক্লাস ক্লাস নেম, তারপরে আরো নিব হলো কি দিছি গ্রুপ নেম, টেবিলের নাম হলো গ্রুপ নেম, GROUP গ্রুপ নেম, টেবিলের নাম নিব হলো গ্রুপ নেম, OUP গ্রুপ গ্রুপ নেম, বাস। ফর্মস নিব হলো স্টুডেন্ট থেকে, এই হলো স্টুডেন্ট থেকে, আর স্টুডেন্ট নামও নেই, স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট ডট স্টুডেন্টের মধ্যে কি আছে ST নেম, এগুলো নিলাম। তাহলে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম, ক্লাস নেম দিলাম কি ক্লাস নেম, গ্রুপ নেম দিলাম গ্রুপ নেম, ফর্ম নিলাম স্টুডেন্ট থেকে, ইনার জয়েন্ট কার উপর করব আমরা স্টুডেন্টের উপরে, স্টুডেন্ট এটা আমরা শুধু ক্লাস নেম একটা টেবিল করি, ক্লাস নেম এটা আমরা গ্রুপ নেম পাল্টে দিই, একটা নেই, কার উপর করব স্টুডেন্টের উপরে, স্টুডেন্ট নামে করার পর বুঝে দিচ্ছি স্টুডেন্ট আইডি হ্যাঁ ক্লাস নেম আইডি, এখন ভালোভাবে বুঝে দেই, খেয়াল করে জিনিসটা সিলেক্ট করলাম কার পরে স্টুডেন্ট টেবিলে থেকে স্টুডেন্ট আইডি নিলাম, খেয়াল করো স্টুডেন্ট নেম নিলাম ST নেম, আর ক্লাস নেম থেকে ক্লাস টেবিল থেকে কি নিলাম ক্লাস নেম, রান করে কার তো করতে স্টুডেন্টের উপর টেবিল স্টুডেন্টের উপর করতেছি, ইনার জয়েন করছি ক্লাস নেম অন কার উপর ভিত্তি করে ওই স্টুডেন্টের আইডির সাথে যাতে ক্লাস রোলের আইডি মিলে সেই ক্ষেত্রে আমি ডাটাগুলো দেখবো, কার সাথে দেখবো আমরা যে স্টুডেন্ট এই টেবিলে স্টুডেন্ট আইডির সাথে ওই ক্লাস টেবিলে যে মিল আছে সেগুলো আমি দেখবো। আমরা এটা কপি করি, বলে জানি কোথায় যে বলে আল্লাহ জানে, লাইন নাম্বার 2 ফ্রম স্টুডেন্ট
স্টুডেন্ট আইডি এখানে ক্লাস নিয়ে দিই, এবার কাজ করি না। সিলেক্ট স্টুডেন্ট আইডি। আচ্ছা দাঁড়াও, ওটা আমি জয়েন্ট আবার নিয়ে আসি, কোথায় বললো আমরা এখানে কিভাবে জয়েন করি, তাহলে লারাভেলে কিভাবে জয়েন করি সেটা দেখাই। লারাভেলে জয়েন করে কিভাবে ইনভার্স প্রসেস যাই, দেখো জয়েন কিভাবে করছি। এর মডেল আছে না, মডেল, তাও খেয়াল করো, মডেলের মধ্যে ক্যাটাগরি আছে না, তাও খেয়াল করো। এই যে ইনভয়েস মধ্যে ইনভয়েস কিভাবে রিলেশন করছি, তাও খেয়াল করো। কি দিচ্ছে এখানে, পেমেন্ট, রিটার্ন দিস বিলংস টু, মানে এর সাথে ধরে রাখবে পেমেন্ট টেবিলের আইডির সাথে ইনভয়েস আইডির সাথে যদি মিল থাকে তাহলে রিলেশন হয়ে যাবে। এর বেশি সহজ। তাহলে এটা কিন্তু কার সাথে রিলেশন হচ্ছে, পেমেন্ট টেবিলের সাথে। এটা কার সাথে হচ্ছে, পেমেন্ট ডিটেইলের সাথে। এটা কার সাথে হচ্ছে, ইনভয়েস। কতগুলি টেবিলের সাথে রিলেশন করছি, তাও খেয়াল করো, কতগুলি টেবিলের সাথে রিলেশন। আমরা কিন্তু এই কাজগুলো, এটা তো ওয়েব অ্যাপ্লিকেশন একটা, এর রিলেশন আমরা যখন কাজ করতে না বোঝাবো যে আমরা কিভাবে এখানে করাগুলো খুবই সহজ। লারাভেল এই জন্য এত জনপ্রিয় হয়েছে। এই লারাভেল জনপ্রিয় হওয়ার একটি কারণ যে প্রোগ্রামারদের জন্য সহজ করে ফেলাইছে। কি ফোন দেয় দেখো, আপনার প্রয়োজন আমরা টেবিল বানাবো। আচ্ছা এদিকে সিলেক্ট অর্ডারস, অর্ডারস আইডি, কাস্টমারস এর কাস্টমার নেম, অর্ডারস টেবিল অর্ডারস ডেট ফ্রম অর্ডারস। ইনার জয়েন কাস্টমার সাথে করতেছে অন অর্ডার কাস্টমার আইডি, অর্ডারস এর কাস্টমারের সাথে কাস্টমারস এর কাস্টমার আইডি। ঠিক টেবিলের নাম লিখতে ভুলে গেছি নাকি, খেয়াল করি। এটা মনে হয় যে বেশি ঝামেলা, মানে এখানে আবার ওপেন হলে কি হবে, এটা আরেকটা। আচ্ছা এখানে ক্লাস, ও এখানে রেগুল হয়েছে কি, এখানে তো ক্লাস নিয়ম দেখ তো, ক্লাস নেম এটাকে দেওয়া যাচ্ছে না। ছোট আসছে তো, আমাদের নিচে আসছে তো, নিচে থেকে আসছে ওই যে ক্লাস নেম আসছে। হ্যাঁ ওটা ক্লিক করে দাও। না মিলে গেছে তো, দেখি বড় করে দেখে কোথাও ভুল আছে, দাঁড়া দেখি আগে। সিলেক্ট স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট টেবিলের এসটি নেম, ক্লাস নাম টেবিলের ক্লাস নেম, স্টুডেন্ট ফুল স্টপ দিছে আর ডট দিতে হবে, ক্লাস নেম ফ্রম, ছেলে দেখি কার্ভ করছে হলো অর্ডারস, এটা ভুল আসছে, এটা স্টুডেন্টই হবে, স্টুডেন্ট দেখি রিলেশনশিপ, সিলেক্ট স্টুডেন্ট স্টুডেন্ট বানাইতে ভুল, তোমরা খেয়াল করো না কে, এটা তো স্টুডেন্ট বানান ভুল, বানান ভুললে কোনো মরণ। স্টুডেন্ট 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 স্টুডেন্ট, এখন মানে দেখি তারপর কি ভুল থাকে তারপর মনে হয় জানো। স্টুডেন্টের টেবিল থেকে স্টুডেন্ট আইডি নিছি, আইডি আছে, হ্যাঁ স্টুডেন্ট টেবিল থেকে এসটি নেম নিছি, এসটি নেম ক্লাস নেমের থেকে নিছি হলো ক্লাস নেম থেকে ক্লাস নেম, কাস্টমার থেকে কাস্টমার নেম, অর্ডার থেকে অর্ডার ডেট আছে, অর্ডার জয়েন কাস্টমার্স, কোথা থেকে কবে দেখবেন অন অর্ডারস, এটা বলেছে একটা স্টুডেন্টের ক্লাস আইডি,
তাহলে আমাদের হাসপাতাল ফিডার। স্টুডেন্ট ক্লাস আইডি সমান ক্লাস নেমের আইডি। কটা থেকে শিখাতে শুরু করলাম? কটা থেকে? সকাল থেকে মনে হয় সকাল থেকে আর বিকেলে আপনি কিছু করতে পারবেন। কাস্টমার থেকে দেখি টেবিল করে দেওয়া আছে এখানে, ট্রাই করি। কিন্তু আমার টেবিলের মধ্যে কি সব দেওয়া আছে, ভুল আছে নাকি দেখা লাগবে। ভোজন টেবিল একটা বানাবো। ফর্ম অর্ডারস না জয়েন কাস্টমার। আচ্ছা ক্লাস নেমের হলো আইডি, টেবিলের নাম ক্লাস নেম না আইডি, ক্লাস আইডি স্টুডেন্টের মধ্যে। আচ্ছা এটা আমরা নিয়ে যাব হলো কার ভিতরে করতেছি, ক্লাস নেম স্কেল। টেবিলের নাম ঠিক আছে, স্টুডেন্ট তারপরে স্টুডেন্ট ডট আইডি কমা স্টুডেন্ট ডট স্টনেম ডট কমা ক্লাস নেম, এর মধ্যে নিব ক্লাস নেম ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন ক্লাস নেম অন স্টুডেন্ট ক্লাস আইডির সাথে ক্লাস নেমের আইডি মিল হলে সব তো ঠিক আছে। তারপর হচ্ছে না ক্রস লেখা উঠে আছে দেখেন পাশে, হয়তো কোনো বানান ভুলে গেছে, ফর্ম বানানটাই ভুলে গেছে দেখেন। ফর্ম ঠিক আছে, আচ্ছা কমাটা তুলে দেখতো। এবার হচ্ছে দেখো কমা ছিল, এগুলা খুব ক্রিটিক্যাল জায়গা জিনিস। এগুলা দেখো এজন্য এগুলা কাজ অত সহজ না। এখন দেখো আমার কিন্তু এটা আমি কেন এই জয়েনিং এর কাজ কি সেটা আমি দেখাই যে এই জয়েনিং এটা আমির সাগর S6 এ পড়ে, এম সাগর 7 এ পড়ে, নয়নো 7 এ পড়ে। কিন্তু দেখো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি যদি যাই, এটা হলো জয়েনিং, যে এর ভিতরে কি ক্লাসের নাম আছে, গ্রুপের নাম আছে, নাম কিন্তু নাই। তারপর যদি আমার এখানে শো করতেছে নাম শো করতেছে, যে এটা হলো জয়েনিং, যে ইনার জয়েনিং, যে এখানে লেফট জয়েনিং আছে রাইট জয়েনিং আছে, তেমন কাজ নাই। যে এখানে শর্ত দিচ্ছি, 17 ভালো বড়। এখানে দেখো আমি এসটি নেম দিছি না, আমি কপি করি আবার খেয়াল করো, স্কুলে যাই এখন বড় হচ্ছে তাহলে দেখা যায় তো। এখন আমি খালি এসটি নেম দিছি, এসটি আইডি দিছি, আমি কিন্তু এখানে আরো দিতে পারবো। আমরা স্টুডেন্ট টেবিল থেকে আর কি কি ফিল্ড আছে, ডট ক্লাস নেম মনে আছে, সেশনিয়ার তো আমরা আরেক টেবিল থেকে আমরা জয়েনিং করি নেই। তোমার স্টুডেন্ট টেবিলের মধ্যে আরো আছে হলো ক্লাস রোল আছে, অ্যাড্রেস আছে, এগুলো নিতে পারবো আমরা, খেয়াল করে যাবো। না জয়েনিং লাগবে না, আমি কি কি দেখাবো সেটা হচ্ছে এই যে এসটি মোবাইল আছে, ক্লাস রোল কমা, আবার এটা কপি করি, পেস্ট করলাম। এখানে নেব আমি হলো এসটি মোবাইল, আবার যদি গো করি দেখো আমার মোবাইল আছে, ক্লাস নেম আছে, ক্লাস রোল আছে, এগুলো দিয়ে চলে আসছে। তাহলে আমি আরো কিছু নিতে পারবো। মানে এটা আমার এটা বলো তো এই জয়েনিং কেন করা লাগে, এটা বুঝাবে এই জয়েনিংটা কেন করতে হয়। জয়েনিং ছাড়া তো কাজ হচ্ছে, কিন্তু কেন করতেছি বলো তো দেখি। এর জন্য রিপোর্ট তৈরি করবো, যখন আমরা যে রিপোর্ট তৈরি করবো, আবার রিপোর্ট ধরো আমার হয়তো এটা লাগতে পারে না যে রিপোর্ট ছাড়া কিন্তু দরকার নাই। ধরো আমি প্রত্যেকটা ছাত্রের একটা ডাটাবেসে প্রিন্ট আউট করবো, ছাত্রের নাম থাকবে, আইডি থাকবে, রোল থাকবে, নাম থাকবে, সেশনের গ্রুপ নেম। তাহলে তো ওই আইডি মতো গ্রুপ আইডি লাগা নাই, আইডি লাগা আছে। তাহলে আমি ওই আইডি দিই, তাহলে যারা দেখবে তারা বুঝতে পারবে যে আইডি কার, কোন আইডিটা কত।
ওখানে গ্রুপ আইডি আছে ওয়ান মানে কি সবাই জানে কি, কিন্তু গ্রুপের নাম যদি সায়েন্স তাহলে গ্রুপ সায়েন্স, এই জন্য জয়েন লাগে। কিন্তু লারাবের ক্ষেত্রে জয়েন গুলো ব্যবহার করতে হয় না, ব্যবহার করতে হয় না। আমি একটা এক্সাম্পল দেই, ধরো আমি এই যে কিভাবে কাজটা করা লাগে সেটা দেখো। এখানে যদি আমি বুক ইস্যুতে যদি যাই, বুক ইস্যু এখানে দেখো যে স্টুডেন্ট নাম, স্টুডেন্ট গুলো আসছে, এটা জয়েনিং এর মাধ্যমে নিয়ে আসা লাগছে। তারপরে এখানে ক্যাটাগরি আছে, তারপরে তোমার এখানে বুক আইডি ধরে নিয়ে আসা যায়। আমি একটা বুক নাম ধরে দেখেন, খেয়াল করো, আমি এখন একটা নাম বসাবো, ধর এই খেয়াল করে দেখো সাগর, এদিকে খেয়াল করো, সাগর নামে আমার বুক ইস্যু করবো, ঠিক আছে। ক্যাটাগরি হবে ধরো নভেল পদ্মনদীর মাঝি, ঠিক আছে। আমি ডেট দিলাম আজকে, ফেরত ডেট ধরো 19 তারিখ দিলাম, কোয়ান্টিটি একটা, খেয়াল করে দেখো আবার কিন্তু এখানে আইডি গুলো আসছে, খেয়াল করে দেখো এখানে যে ক্লাস নেমের ক্লাস আইডি গ্রুপ আইডি আসছে, এখানে আসছে নভেল, এটা কোথায় যাচ্ছে দেখো, খেয়াল করো। আমি ভালো খেয়াল করে, নাম কি সাগর নামে, ঠিক আছে। আমি ইস্যু করলাম, আমি টেবিলে যা দেখাই, এখান থেকে দেখাই, ওখানে যার দরকার নাই, না পিন করা ছাড়াও ধরো এই টেবিলে কিভাবে আসে সেটা দেখো। আমরা যদি যাই হলো কি টেবিলের লাইব্রেরিতে, না লাইব্রেরি টেবিলের মধ্যে ইস্যু বুকের মধ্যে আছে, ইস্যু বুকস দেখো, খেয়াল করো ইস্যু বুকের মধ্যে কি আবার ক্লিক করলাম, কার নাম, এখানে তো ক্যাটাগরি আইডি আছে, বুক আইডি আছে, এসটি আইডি মানে কি স্টুডেন্ট আইডি, এখানে নাম আছে, খেয়াল করতে ভালো করে খেয়াল করো যে এখানে ক্যাটাগরি আইডি 3, বুক আইডি 2, স্টুডেন্ট আইডি 2, এগুলো এই 3 2 তে কিন্তু হচ্ছে না, 3 দিয়ে বড় হচ্ছে যাচ্ছে না, কিন্তু খেয়াল করতে হবে এর নাম ক্যাটাগরি আইডি 3 কি, বুক আইডি 2 কি, স্টুডেন্ট আইডি 2, এখানে সাগর লেখা আছে, কিন্তু এখানে কিন্তু লেখা আছে, দেখো খেয়াল করো, হ্যাঁ ইস্যু ডেট দেখো, এই যে ক্যাটাগরি অথর নেম মধ্যে অনেক নিয়ে আছে, বুক নেম কি পছন্দ করবে, বুক আইডি ওখানে দেওয়া আছে কি বুক আইডি না স্টুডেন্ট নেম, আমি যদি নিয়ে আইডি ধরে ওর মধ্যে স্টুডেন্টের নাম নাই, ওখানে এই টেবিলে কিন্তু স্টুডেন্টের নামই নাই, স্টুডেন্ট এই টেবিলে কি দেখো ইস্যু টেবিলে স্টুডেন্ট নাম আছে, নামই নাই, কিন্তু এখানে কিন্তু শো করতেছে। আমরা জয়েনিং এর মাধ্যমে নিয়ে আসছি, এই আমার মোবাইল নাম্বার ওই টেবিলটা মোবাইল নাই, মোবাইল নাম্বার নাই, কারণ এটা আছে কোন টেবিলে, এটা আছে কোন টেবিল, হ্যাঁ দেখো ইউজার্স টেবিলের মধ্যে আছে, ইউজার মধ্যে কি আছে, সাগর দেখো খেয়াল করো, এটা সাগর, মোবাইল নাম্বার, ক্লাস আইডি 3, গ্রুপ আইডি 1, সেকশন আইডি 1 2, এই টেবিল থেকে আছে। এই দেখো ক্লাস আইডি 3, এমন কি ক্লাস আইডি আছে, ক্লাসের নাম আছে, এমন কি ক্লাসের নাম আছে, এটা কিন্তু আসছে আমার ক্লাস নেম থেকে, ক্লাস নেম থেকে আসছে। তো এই জিনিসগুলো হলো জয়েনিং এর ক্ষেত্রে লাগে, কিন্তু আমাদের এসকিউএল এ যে আমরা জয়েনিং এর কোনো দরকার নাই, এখন আমরা যদি লারাভেল দিয়ে করি, কিন্তু পিএইচপি তে যখন করবো না, তখন যেভাবে লিখলাম আমরা জয়েনিং করলাম ঠিক ওইভাবে জয়েন করতে হবে, কিন্তু একটু খারাপ বেশি। তারপর আমরা পিএইচপি তে কাজ শেখাবো আমরা। আর নিজেও অনেকটা পিএইচপি ভুলে গেছি, পিএইচপি তে র পিএইচপি যেটা আছে না করে আমরা এটা র পিএইচপি কত কঠিন একটা যদি দেখায় তোমাদের, র পিএইচপি কাজ কত কঠিন। আমার এখানে কাজ আছে কি আছে, লাইব্রেরি নাই, তোমাদের একটা জিনিস দেখাই অ্যাডভান্স, দেখো খেয়াল করো এখানে পিএইচপি যদিও বাংলাদেশে পৃথিবীতে প্রায় 80% সাইট পিএইচপি তে করা, কিন্তু লারাভেল এখন যতগুলো পিএইচপি তে যতগুলো ওয়েবসাইট হচ্ছে, এখন ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে, তাই 95% লারাভেল হচ্ছে, কারণ ওই র পিএইচপি আর মানুষের দরকার নাই। দেখো আমি একটা জায়গা এটা পিএইচপি তে করা, এলএম লাইব্রেরি ম্যানেজমেন্ট, এলএমএস কই এইচটি ডক্স এলএমএস নিয়ে আসি, দেখো পিএইচপি কত কঠিন জিনিস, একটা দেখায় কতগুলি টেবিল কিভাবে কাজ করা লাগে। এলবিএল লাইব্রেরি
এলপিএল এর মধ্যে বুক ম্যানেজমেন্ট, তারপরে অ্যাড বুক, দেখো পিএসপি কোডগুলো দেখা, দেখো এই যে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসছি এখানে, তো এই কোডের মাধ্যমে লুপ করে এখানে দেখো এইভাবে লুপ করে নিয়ে আসছি আমরা। আর লারাভেলের সুবিধা কোথায় দেখো, যে ডিবি বুক এলা রিকোয়ার করা লাগছে, কত কি করা লাগছে, পিএসপি তে শুরু করা লাগছে, শেষ করা লাগছে, এখানেও নিয়ে আসা লাগছে, যে ঘর চিহ্নতা লাগছে, মিল মতো শেষ করা লাগবে, শেষ না হলে মিলবি না, এখানেও শেষ করা লাগছে মিল, আবার এখানে হোয়াইল লুপ করা লাগছে, মেলা খাটনি। আর এগুলোর সুবিধা কি, আর লারাভেলের সুবিধা কি দেখো, লারাভেলের সুবিধা কি, যে আমার রিসোর্স ভিউজ ব্যাকএন্ড বুক ইস্যু ভিউ ইস্যু বুক, এখানে একটা জিনিস লেখা লাগছে, এই ফর ইস লুপ চালা আছে, লুপটা কত সহজ, এর লিখছি, আর এই এন্ড ফর ইস লিখছি, কি লিখছি খেয়াল করো, ফর ইস লিখছি কি ইস্যু বুকস ডলারের কি, মানে যে সিরিয়ালটা নেওয়ার জন্য, যে সিরিয়ালটা এক এক জায়গায় অটোমেটিক হয়, এই এখান থেকে খালি সিরিয়াল করছি, এইটুকু নিয়ে এসে আমরা খালি এন্ড ফর ইস করে দিছি, পুরো ডাটা চলে আসছে। আর ওদের কত খাটনি ছিল, যে এগুলো সব লেখা লাগছে, এবং একটুখানি ভুলে পারে এগুলোর মধ্যে অনেক ঝামেলা করে, কত কি সুন্দর চিহ্ন আছে না, কত ঝামেলা করলো না, আইডিয়াল দাস করেছিলাম সেম ব্যাপার, তাহলে পিএসপি, তারপর আমরা শেখাবো প্রথম পিএসপি, কারণ পিএসপি শেখানোর পর লারাভেলের সুবিধা বেশি, দেয় কত কষ্টের করে লেখা, সেই ঝামেলা গেল। এই যে সিলেট আমরা দেখা ফ্রম কোন জায়গা থেকে বুক, ফ্রম কোথায় বুক, তাই আছে না, আর এগুলো এভাবে লিখতে হয়। আর লারাভেলে লিখতে হয় কি হবে, লারাভেলে লিখতে হয় দেখো কি সহজ উপায়ে, কন্ট্রোলার্স অ্যাডমিন ব্যাকএন্ড কন্ট্রোলার ধরো, বা গ্রুপ কন্ট্রোলার, এখানে দিয়ে দিচ্ছি আমরা গ্রুপ টেবিলের নাম, এখানে অল করে দিচ্ছি, এই অল থেকে সব ডাটা নিয়ে নেয়, কিছু লেখা লাগে না, এটা অল থেকে সব ডাটা ও অটোমেটিক তুলে নেয়, আমার কিচ্ছু করা লাগে না, তাহলে এখন বুঝতে পারবে না, আমরা ডেভেলপ যাই। তবে যাই হোক, আমাদের যে এই যে মোটামুটি যেটা দেখালাম আমরা, এটা খালি তোমাদের মনে রাখতে কোনটা ইনার জানার দরকার নাই, সিলেক্ট যে ভয়াটা শিখেছি, কিন্তু ভয়া গত ক্লাসে ওটা কিন্তু মাসবি লাগবে, ভয়ের কন্ডিশন যেগুলো সব কিন্তু লাগবে, ভয়ের কন্ডিশনটা কি জন্য, এখানে থেকে আমরা ভয়ের দিয়ে করা লাগবে, যে ভয়ার কিভাবে ডাটা তুলে নিয়ে আসবো, কিভাবে ডাটাগুলো উঠে আসবে, এগুলো এই কন্ডিশন লাগবে, ওই অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং সব আগে লাগবে, এগুলো অর্ডার বাই কিভাবে করবো সেগুলো সবই আমার লাগবে, ঠিক আছে। তারপর আমরা মোটামুটি আগামী ক্লাসে আমরা পিএসপি সম্পর্কে ধারণা করব। কি আছে পিএসপি পুনরূপ কি, প্রি হাইপারপ্রসেসর টেক্সট, মানে প্রি প্রসেসর হাইপার টেক্সট, পিএসপি। এই পিএসপি বর্তমানে একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, কিন্তু লারাভেল পিএসপি একটা ফ্রেমওয়ার্ক না, লারাভেলটা পিএসপি, আমরা প্রথমে পিএসপি তে কাজ, পিএসপি কিছু কন্ডিশন আছে, যেরকম গতকালই আমি কন্ডিশন মেলাতে পারতেছিলাম না, যে আমার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত মিলছে কন্ডিশন আকারে। আমি তোমাদের এইগুলো দেখানোর দরকার আছে, যে পিএসপি কেন দরকার সেটা একটু দেখায়, কন্ডিশন গুলো কি করে শিখতে হবে। কি পেলাম, টেইলর কাজ পেলাম, টেইলর এটা শিল টেইলর ছিল, টেইলর পাবলিক মানে শিল টেইলর সেটা সফটওয়্যার দিছি, বুঝছো, ওটা হলো অফলাইন সফটওয়্যার দিছি, তো এটা ওখানে আমরা অনলাইন দিই, শিল টেইলর ওখানে তো কত সফটওয়্যার ইউজ করা, এটা আমার দেওয়া, ওটা এখন আমরা এই করা হলো অনলাইন দেবো একটা, ঠিক আছে। দেখো কোনটা ঢুকলাম, লাইব্রেরি ঢুকলাম কেন, টেইলর কি রকম সিস্টেম তৈরি করতে হবে, কাপড় নিয়ে যাবে, টেইলর টাকা দিয়ে চলে পাবলিক সিস্টেম সব এমন একটা সিস্টেম তৈরি করবে, যে যে কাস্টমারে কোড দিছে, ওই কোডটা যখন নিয়ে আসবি, যে কাপড়টা কিউআর কোড, ওই কোডটা ধরবি, যে হ্যাঁ ঠিক নাকি, মানে মিলছে নাকি, ওই ওটা করা যাবে, কিন্তু আমরা তো লিংক করব না,
তোমার ওই যে ইয়াটা যাবে মানে পিন কোড দিলে না ওখানে ছিল কিউআর কোড বসে যাবে আইডি ওয়ার নাম্বার আছে না আর ভিতরে অর্ডার নাম্বার থাকে দেখা যাবে না ওই ওই স্ক্যানার আছে ধরলে পারে ওই চলে আসবে চলে আসছে যে অরিজিনাল নাকি কাউন্টার আর ডিটেইলস। এই দেখো যে আমরা একটা কন্ডিশন দেখো ইনভয়েস ভিউ ইনভয়েস একটা কন্ডিশন ব্যবহার করছি এখানে কোট প্যান্ট শার্ট আছে খেয়াল করে দেখো আমি যখন এখানে এগুলো সব এখানে রিমুভ করে দেই রিমুভ টেইলর মধ্যে যাব রিসোর্স ভিউজ ব্যাকএন্ড ইনভয়েস ভিউ ইনভয়েস এখানে এডিট অপশনটা করা শুরু করতেছে একটা কিন্তু খেয়াল করো এডিট অপশন করা শুরু করতেছে এটা একটা না এখানে একটা এখানে একটা এখানে একটা কিন্তু খেয়াল করে দেখো এই কাজটা কন্ডিশনাল ভালো করছে কোনটা দেখো কিন্তু এখানে এডিট কিন্তু কটা আছে খেয়াল করে দেখো একটা দুইটা তিনটা এখানে মনে আছে যে 1 2 3 4 5 6 এখানে করা আছে 1 2 3 4টা না তার মানে আমাদের দুইটা লিখে আছে দুইটা শো করতেছে না দুইটা কিন্তু এখানে শো করতেছে না কেন করতেছে না আমি দিছি এখানে কন্ডিশন দিয়ে ইফ কন্ডিশন ব্যবহার করছি কেন ইফ কে শিখতে হবে ইফ কন্ডিশন এটা শিখতে হবে কারণ এটা লারাবেলের মধ্যে ব্যবহার করতে হবে ইফ কন্ডিশন যে ইফ ইনভয়েস আইটেম আইডি যদি 103 হয় যদি আইটেম আইডি যদি 103 হয় তাহলে এই ফর্মটা শো হবে খেয়াল করে দেখো এই ফর্মটা শো হবে আর যদি এলস ইফ তা না হয় তা যদি না হয় ইনভয়েস আইটেম আইডি যদি 105 হয় তাহলে এই ফর্মটা শো করবে আর তা যদি এলস আর যদি অন্যটা আর তা দুটো যদি একটা না হয় তাহলে আর কতগুলো আছে তখন তার জন্য এটা শো হবে তাহলে দেখো এখন খেয়াল করে দাও যে আমি এটা কোড লেখা আছে না আমি মারতেছি কোড এখানে কি লেখা আছে ব্যালেন্স ব্যাক লম্বা সীমা এটা লেখা আছে না এটা কিন্তু লেখা আছে খেয়াল করে ভালো খেয়াল করে দেখো আমি তো আবার যাই এখানে প্যান্টের আমি ক্লিক করি বাটন কিন্তু একটাই এখানে কিন্তু লম্বা 4 ইঞ্চ হেড কোমর হিপ থাই মোড় এলে শো করতেছে বাটন কিন্তু একটাই আবার প্যান্টে যাই শার্টে যাই তাহলে কিন্তু সাথে হাত মোহরি গলা ছোট লম্বা শার্টের দিকে শো করতেছে তাহলে এই কন্ডিশন গুলো শিখতে গেলে এই পিএইচপি দরকার আছে কারণ এই এগুলো পিএইচপি কন্ডিশন ইফ স্টেটমেন্ট লুপ স্টেটমেন্ট ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ শিখতে হবে তারপর তোমার এই যে ডাটা তুলে আসার জন্য আরো কিছু কোড আছে এই যে কোডগুলো শিখতে হবে না শিখলে এটা পারবে না দেখো এগুলো কেন সুবিধা এগুলো সুবিধা কোথায় যে এই শার্টটা নেওয়ার পরে ডাটাগুলো চলে এখানে দেখো আমার কিন্তু জয়েনিং করে নিয়ে আসা আছে এই অর্ডার নাম্বার কিন্তু একটা টেবিলে এই অর্ডার নাম্বার আছে ইনভয়েস টেবিলের মধ্যে আইটেম নেম আছে আইটেম টেবিলের মধ্যে আইটেম প্রাইস আছে আইটেম টেবিলের মধ্যে কাস্টমার আছে মোবাইল নাম্বার কিন্তু কাস্টমার টেবিলের মধ্যে এগুলা আছে ইনভয়েস ডিটেইলস টেবিলের মধ্যে আবার এর সাথে সংযোগ আছে পেমেন্ট টেবিলে এর সাথে সংযোগ আছে পেমেন্ট ডিটেইলস তাহলে করা টেবিলে প্রায় 6টা টেবিলে কিন্তু লিংক করা আছে কিন্তু মনে হচ্ছে অনেক কঠিন আসলে কঠিন না আমি তো ভাবি যে না আমি লক্ষ্যতে এগুলা কিছুই না যে আমরা কিভাবে কাজ করতেছি মনে তোমরা তো শিখবে ডিজাইন তো আগে কিছু সিএসএস এসে পাচ্ছিল আর কি আজ থেকে কিছু 6 মাস আগে পাচ্ছিল যে আমি তুমি কখনো করতে পারো যে আমি এই এসটিএমএল সিএসএস ডিজাইন বানাতে পারবো এটা আমি কিন্তু পারবো ঠিক আছে তো যাই হোক এগুলা চেষ্টা করতে পারছো এগুলা তেমন কঠিন কাজ না আর আমি তোমাদের বলছি যে তোমাদের আমি স্টাইল যদি শিখাও সেটা হলো কি ওয়েব অ্যাপ্লিকেশন এটা কিন্তু ওয়েবসাইট না এটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কিন্তু না সফটওয়্যার বানানো আরো বেশি সহজ ডিজাইনের থেকে তো যাই হোক আজকে তোমাদের তেমন কাজ দিলাম না কাজটা দেবো কি দাঁড়াও কাজটা হলো কি তোমাদের যে ডিজাইনগুলো বানাইছো সবার ডিজাইন তো বানানি আছে তোমার ডিজাইন তো কমপ্লিট তোমার ডিজাইন তো কমপ্লিট তোমারটা কমপ্লিট দেখছো তো সাজিবটা কমপ্লিট আর টেবিল বানানো শেষ কিন্তু যদি আমরা টেবিলে হয়ে অ্যানালগ বানাতেছে কিন্তু আমরা ডিজিটাল বানাবো লারাভেলের মাধ্যমে দেখো তো ওনার বেশি সহজ হবে একটা তারপরে যদি আজকে যে তুমি কাজ দিলাম না তাও একটা জিনিস দেখে দেই আমার টেবিল যদি বানানো লাগবে
একটা জিনিস দেখে দিই, আমরা টেবিল তৈরি করি কিভাবে, খেয়াল করে দাও। সেটা দেখো, একটু দেখে দিই তোমাদের, যেহেতু বসে থাকে লাভ নাই। একটা টেবিল বানাই, এই যে আমার এই ডক্স এর মধ্যে খেয়াল করে দেখো, আমার কাজ করতেছি কি নিয়ে, টেলর নিয়ে। কিভাবে টেবিল তৈরি করে দেখো, আমরা টেবিলের মধ্যে যাবো, কমান্ড করবো গিট বা শেয়ার। এটা আমি ইনস্টল করেছিলাম, কিন্তু এটা আমি যে গিট বেস দিতে হবে, গিট বেস সবাইকে দিতে হবে, এই যে গিট বেস দরকার আছে, না দিলে চলে কিন্তু দিলে সুবিধা আছে। গিট বেস দরকার পড়ে, এর গিট বেস কত নাম পড়ে কেন, পৃথিবীর যত বড় ডেভেলপার, যত বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে সব গিট বেসে এখন আছে, কারণ ওদের যা কাজ সব গিট বেসে দেখা যায়। এর গিট আমি কি লাগবে খেয়াল করো, পিএসপি আর্টিসান, খেয়াল করো কিভাবে টেবিল বানাই আমরা। এখন কি টেবিল বানালাম না, আর্টিসান, মেক, মডেল, এর মধ্যে একটা মেক, মডেল, মডেলের ভিতরে বানাবো আমরা টেইলর নামে একটা টেবিল বানাবো আমরা, টেইলর নামে একটা টেবিল বানাবো। দেখে হাইফেন দিয়ে ম্যানেজার এম দিলাম, তো খেয়াল করে দেখো, ক্লিক করলাম, আমি এন্টার মারলাম। কমেন্ট দিচ্ছিলাম না, বুঝছেন, আমার গানটা অন করতে সরি ভাই, থেকে ওই পেমেন্ট সিস্টেম দেখো টেবিল কি জানা, ক্রিয়েটেড টেইলর টেবিল তৈরি হয়েছে, ওটা কিন্তু এখনো ওখানে যায় নাই। খেয়াল করে দেখো, এগুলো সব কাটে দেখবো, ভালো দেখো, দরকার নাই, সবকিছু দরকার নাই, বেশি হয়ে গেছে। এই কাজে বাবা ভাই আমি জানছিলাম না, আজকে তো সবাই জানবে, কিছুই তো জানিছিলাম না, এখন দেখো কত কি জানা যায়। আচ্ছা আমি টেইলর যাই, টেইলরস যাই, আজকাল দেখায় যেহেতু এর মধ্যে দেখো টেইলর নামে কি, টেইলর নামে কোনো টেবিল নাই, আমাদের কিন্তু টেইলর নামে কোনো টেবিল নাই, খেয়াল করে দেখো নাই। এখন আমি দেখো কমেন্ট করছি না এখানে যে টেইলর নামে, এখন আমি এখানে যাই, যাওয়ার পর দেখো টেইলর নামে আমার মডেলের মধ্যে এখানে মডেল আছে, অ্যাপ মডেল, টেইলর নামে মডেল, দেখো টেইলর নামে একটা মডেল চলে এসেছে, টেইলর যেটা কাল তৈরি দিলাম। এর নামে ডাটাবেজের মধ্যে যাবো, মাইগ্রেশনের মধ্যে যাবো, এই টেবিল, এর নিচে আর একটা টেবিল আছে, এখানে আমি দিব কি দাও, খেয়াল করো, ডলার টেবল, খেয়াল করে দাও, এটা আমার কিভাবে টেবিল তৈরি করি, স্ট্রিং দিব, স্ট্রিং টেইলর নেম, টেইলর আন্ডারস্কোর NAME নেম। আচ্ছা আমি একটা যেহেতু সময় আছে, আমি কপি করে নিয়ে আসি কাস্টমার টেবিল থেকে, নিয়ে আসি, এগুলো নিয়ে আসি, খেয়াল করে দেখো, এগুলো আমরা নিয়ে আসি, এই কথা নেই, এগুলো ওখানে কলম তৈরি হবে। আমি টেইলর নেম দিলাম, ইমেল, মোবাইল দরকার নাই, মোবাইল দিলাম, অ্যাড্রেস দিলাম, আর একটা দেই হলো, আর দুটো জিনিস দেই, এগুলো সব না লেবেল করে দেওয়া বলে রাখি। না লেবেল মানে কি, যে ফাঁকা থাকবে, যাতে ফাঁকা থাকলেও টেবিলের পূর্ণ হবে, না লেবেল। টেইলর নেম, মোবাইল, অ্যাড্রেস, আরো দিব হলো, আর দুইটা নিব আমরা, খেয়াল করে দেখো, এটা সুবিধা। টেইলর নেম না দিয়ে এখানে দিব হলো টেইলর নেম, রেট মানে কত করে টাকা পায় তারা প্রতি পিসের পরে। তারপরে আইটেম ক্যাটাগরি দিব আমরা, আটা দিব, দেখো কিভাবে তৈরি করে, আইটেম আইডি, আইটেমস আইডি দিই, তাহলে আইটেম আর যেটা আগে আছে, আইটেমস আন্ডারস্কোর আইডি, রেট, আর আটা দিব হলো ডেবিট ক্রেডিটের জন্য। এখানে কি সুবিধা দেখেনি, এটা আমরা পরে করার পর দেখাবনি। এটা দিব হলো টোটাল অ্যামাউন্ট, এ একটা কাজ ডেলিভারি দেওয়ার পরে এর নামে টাকা এসে যোগ দেবে। আবার 100 টাকা, ধরো 20 টাকা বলে 3000 টাকা, ওর নামে 20 টাকা জমা দেওয়ার পরে আর এখানে
আর যে রেট, এই যে রেট, এই রেট দিলাম না, এই রেটের মধ্যে টাকা এখানে জমা হবে। তো ওর থেকে আমরা যদি যেটা তুলে নেয়, এই টাকা অটোমেটিক এখান থেকে পেমেন্ট করার সাথে সাথে এখানে দিয়ে ফেলে। তাহলে দিলাম কি কি, টেলর নেম, মোবাইল, আইটেমস আইডি, মানে ওই কোন ক্যাটাগরি চাকরি করে, শার্ট বানানো, প্যান্ট বানানো, কোড বানায়, সেটার জন্য দিলাম। রেট দিলাম, টোটাল অ্যামাউন্ট দিলাম, মোবাইল দিলাম, অ্যাড্রেস দিলাম, স্ট্যাটাস দিলাম, ডিফল্ট অন, ক্রিয়েটেড বাই কারা তৈরি করলো, আপডেটেড কারা তৈরি করলো, আপডেটেড। বাস এই করা দিয়ে আবার কিন্তু সেভ দিলাম, খেয়াল করে দেবো। আর কি লাগতে পারে, টেলর নেম, মোবাইল, অ্যাড্রেস, আইটেমস আইডি, রেট, টোটাল অ্যামাউন্ট। বাস এখন যদি থাকলে ওখানে যা বসানো যাবে, সমস্যা নেই, আমি দিলাম। এখানে আমি কমেন্ট করবো কি পিএসপি, ও কিছু চেঞ্জ করবো এখানে, আবার সব স্ট্রিং দিছি নাকি, স্ট্রিং এর ইন্টিজার দিব আমরা, ইন্টিজার মানে ইন্টিজার, এটা বলেছে আমার। রেট দিব হলো ডেসিমাল, কি দিব আমরা, ডেসিমাল। আর এখানে আমি বসে দেবো কমা দিয়ে 10 2, 10 2 মানে 10টার সময় নিতে পারবে, আর 10 পর দুটো নিবে। টোটাল অ্যামাউন্ট আমরা ডেসিমালই দিব, যেগুলা আমরা ডেসিমাল, টোটাল অ্যামাউন্ট কমা দিয়ে 10 2, না লেভেল বাস। তাহলে থাক স্ট্রিং ইফেক্ট ইন্টিজার, আর বাস দিলাম, সেভ দিলাম। এখন আমরা লিখবো হলো পিএসপি আর্টিসান মাইগ্রেট, কি করব আমরা, মাইগ্রেট। এখানে ভুল দেখা যাচ্ছে, কোথাও যেন কিছু বাদ পড়ছে। কয় নাম্বার লাইনে, ডেসিমাল বেসিক কি আছে লাস্ট, দেখছো বানান বলেছে, কয় নাম্বার লাইন দেখাচ্ছে, এটা দেখাবে 22 নম্বর, 22 নাম্বার। 22 को 22 आइटम्स ऑलरेडी एग्जिस्ट। ও 21 নম্বর হয় এটা, 21 নম্বর না, এটা দেখাবে ডেসিমাল, আইটেমস আইডি, রেট। আচ্ছা এখন আমরা পিএসপি আবার দেব, আমরা পিএসপি আর্টিসান কমন, কি বললে তুমি বুঝতে পারবে, কমেন্ট বলছিল মাইগ্রেট, অনেক সময় লেখার সময় তো ভুল হয়, মাইগ্রেট ডেসিমাল লিখছি, তারপর আলাদা ভুল আছে, দেখো কোনো কমাটাও বাদ করছে, এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, এখানে শব্দ আছে দেওয়া আছে। তাহলে ভুল যাচ্ছে, কি ভুল সেটা পড়ি, পুরোটাই পড়ি। base table or view already exist, table items already exist, তো টেবিল আইটেম তো নাম নেই, দিস তো টেলর, তো কার মধ্যে করছে এটা, আবার টেবিলের ভিতরে বলছিলাম না, টেলরের মধ্যে করেছি, সবটি ঠিক আছে, কিন্তু এটা আবার কার মধ্যে নিয়ে আসছি আমি, আবার টেলর, টেলর নেম, না লেভেল অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, মানে আচ্ছা আইটেমস আইডি আবার সেট করি, স্ট্রিং ইন্টিজার, ডেসিমাল স্ট্রিং ইন্টিজার। আচ্ছা আমরা দিই পিএসপি আর্টিসান কনফিগ ক্যাশ, ক্লিয়ার করে নিই, PSP और क्या चलेगा, PSP आर्टिसान ভিউ ক্লিয়ার বলতেছে, ও টেবিল নামে আসছি, তো আমি তো টেবিল তৈরি করেছি না, PSP আর্টিসান ক্যাশ ক্লিয়ার, PSP আর্টিসান মাইগ্রেট। আমার মনে হয় আমি এই নাম তৈরি করা আছে, কিন্তু এই নাম তো অলরেডি এক্সিস্ট, মানে সাগর জ্যাম স্টক ফাইল ডাটাবেস কানেকশন বেস টেবিল আর ভিউ অলরেডি এক্সিস্ট হয়ে গেছে নাকি, দেখি তো চেক করি, তো চেক না করে আগে বাইরে রাখছিলাম।
লাইভ মাইগ্রেশন দায়িত্ব পেমেন্ট দেখো ভেজাল করতেছে কারণ এটা কি আইটেমস অলরেডি এক্সিস্ট বুঝতে এটা পাই না PHP base table or view already exist items already আমি তো আইটেম দিচ্ছি না আমি তো দিচ্ছিল টেলর এই কোন দেখে আমার মাথা হাই হয়ে গেছে কাস্টমার ইন দিস ক্যাটাগরি পেমেন্ট আর সব পানি দিয়ে তো বুঝে লাগে আমার ওই মাইগ্রেশনে লাইট অফ করে দাও হ্যাঁ লাইভ করে দিল তো ভাই ভিউ অলরেডি এক্সিস্ট কম ল্যাপটপ না ডিসপ্লে তো ভুল হচ্ছে কোথায় এই নামের টেবিল বলা আছে একটা কি দুইবার আছে নাকি ইন্টিজার আচ্ছা সব টেইলরের পর ওখানে মাইনাস দিয়েছে যা টেইলর নেম দেখেন মোবাইল নামে দুইটা আছে ও মোবাইল দুইটা আছে মানে দুটো একসাথে ভরে যায় না আমি টেইলর নামে ওই বলেছি আচ্ছা এখন হবে PHP RT sun migrate এখন হচ্ছে items already exist আমি সেই জন্য এটা আনসার করেছি না এটা তো করতে হবে এটা ছাড়া তো হবে না মানে আবার অলরেডি এজি দেখাচ্ছে মোবাইল অ্যাড্রেস ক্রিয়েটেড ওটা তো দুইটা আসিলই items id rate আচ্ছা যে ওটি কি লিখছেন টেইলর মিনিটস স্টেপ নাকি decimal string integer হ্যাঁ লাস্টে কি লিখছেন লিমিটস কি মানে একটা ইন্টিজার পড়ে যে আপডেটেড বাই হ্যাঁ পড়ে লাইন টাইম স্ট্যাম্প মানে ওই যে যখন এটা ইয়া হবে মানে যখন এর সাবমিট টাইম দেওয়া হয় টাইমটা নিয়ে নেবে আর টেবিলের নাম হলো ক্রিয়েট টেবিল টেলরস টেবিল কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার এই নামে আইটেমস টেবিল নামে একটা আছে আচ্ছা বুঝছি তাহলে আমি যে আইটেমস টেবিল আছে না আইটেমস টেবিল কই এটাকে আমি একটু ইয়া করে রাখি দেখো এই দেখো খেয়াল করে এখনো হবে এটাকে আমি একটু কমেন্ট করা যায় এটা একটু কমেন্ট করে রাখি এখান থেকে ব্যবহার করতেছে PHP আর টি সান migrate আর টেবিল আছে এইটা তো আরেকটা লিখেছে না এই নাম না আইটেমস টেবিল আচ্ছা সেভ দিছে না আইটেমস আরেকটা আছে কি ইউজার ফেল সাপ্লায়ার অর্ডার ইউনিট ব্র্যান্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি প্রোডাক্টস পার্সেস আছে কার মধ্যে আছে আমি এটা দেখি তো টেইলরের মধ্যে তো আছে সাব ক্যাটাগরি ইনভয়েস আইটেমস আচ্ছা কন্ট্রোল দিয়েতে সেভ দিই এক দরকারই নেই আইটেমস এখন দিই PHP RT sun migrate items table আমার তো খালি সমস্যা না আমার যে কোনো টেবিল তৈরি করতে সময় লাগবে আচ্ছা থাক এটা
আমাকে এটা সমাধান করা লাগবে, তাছাড়া আমি আর টেবিল তৈরি করে বলবো আপাতত তোমাদের কাজ হবে হলো যে আমার তো আজকে টেবিল তৈরি করা লাগবে, কারণ আর এই টেবিল এই টেবিল অনেক টেবিল তৈরি করা লাগবে। বাসাতে যে অনেক কোথায় সমস্যা আছে। তোমাদের কাজ হলো কি যে ডিজাইনে যেটুকু করছো, এই ডিজাইনে কিন্তু আবার একবার বসে আছো নাকি বাসাতে একবার বসে থাকো, এই খালি এডিটিং করে দেখে দেবে না, তোমার ডিজাইনে আরো কিছু ডিজাইন বানাও, নিজের একটা ওয়েবসাইট দেখো, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করো, সাধারণ বিভিন্ন ধরো একদিন ঢুকলে আগে কলেজে বিশেষ কলেজে, একদিন ঢুকলো ঢাকা কলেজে, ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকো, আর কিভাবে সেভাবে করো, খালি বসে থাকতে হবে না, দেখি ঢাকা কলেজের ওয়েবসাইট আছে কেমন। ইউনিভার্সিটি তারপরে দেখলে তো ভালো ওয়েবসাইট হবে, কারণ হচ্ছে আপডেট থাকে ওয়েবসাইটের উপরে। এটা যে গ্রেডিয়েন্ট করছে এরা যে বড় দিছে হলো এই ইকুয়ালিটি কি ছিল এই সময় এটা না ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট তেমন ইয়া না, মানে অত হাই, তোমার ওই যত জায়গার ভাব তাদের ইয়া অগর অত ভাব নাই। আসতে সামনে লাগতেছে এদের ওয়েবসাইট সিম্পল ওয়েবসাইট, মানে এটাই ভালো, তোমাদের কাজ এটাই ভালো। দেখিয়ে করতে যে এখানে কি কি নিচ্ছে, একটা ন্যাপ বানিয়েছি, ন্যাপ এগুলো তো বসাবি, লোগো তিনটে থাকে, এরা করে নিছে একটা থাকে, তিনটে লোগো নিছে, আর এখানে এরা জাভাস্ক্রিপ্টের মতো করছে, বা এটা তোমার ওই মানে ওই সিএসএস এর মাধ্যমে ধরলে বাড়ি হচ্ছে, এতে খেয়াল করো, আমার সমস্যা নেই, এভাবে বানাবো একটা, ঠিক আছে। এটা একটা এমন কিছু নাই, কিন্তু একটা করা আছে, তোমাদের এটা বানাবো, এটা তো পারবেই, এটা তো শিখে নিয়েছে, এটা বানাও একটা, এটা গেল কি ন্যাপ বার, এটা অ্যাক্টিভ করে রাখছে, এটা মারলে অ্যাক্টিভ, এটা ধরলে অ্যাক্টিভ গেল। তারপরে এখানে একটা নিচে হলো দুটো ভাগ করছে, একটা ইমেজ নিচে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ভাগ করছে, জায়গা নিয়ে খেয়াল করতে দুটো পার্ট করছে, পার্ট স্লাইডার হিসেবে নিচে, স্লাইডার কিন্তু ইমেজ আকার স্লাইডার, এই তিনটা খেয়াল করো, মানে একটা দুইটা তিনটা স্লাইডার নিচে, স্লাইডার মধ্যে আবার এই ইমেজের মধ্যে আবার তোমার ওই কিছু টেক্সট দিয়ে বসে দিচ্ছে, ওদের থাকে না, ওই যে আমরা খেয়াল করতে পারবো, আমরা কিন্তু যে স্লাইডার বসে দিয়েছি লেখা আছে না, ওইটা আছে নিচে, আর এটা আছে কোথায়, বামে, ওর ওগুলো লেখা ডাইনামিক করা যাবে, ওগুলো তো ডাইনামিক করার বুদ্ধি আছে, তবে শিখাচ্ছি যে ডাইনামিক করা যাবে। তো এখন দেখো যে এটা গেল, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর নিচের পার্ট তো করছোই, এর ভিতরে আসে এই দুটোর আছে কিন্তু ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইড, এটুকু আছে কি ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইড, এটা কিন্তু পুরো আছে, খেয়াল করে ভালো খেয়াল করবে, কিন্তু এটুকু আছে ফ্লুইড, এই ফ্লুইডের যে ডিপ ক্লাসটা শেষ করছে কোথায়, এখানে আসে, তারপর আবার একটা কন্টেইনার নিচের ডিপ ক্লাস কন্টেইনার, এই কন্টেইনার করছে এখান থেকে এই পর্যন্ত, আবার এটা নিচে কার মধ্যে, আরেকটা কন্টেইনার নিচে ফ্লুইডের মধ্যে, পুরোটা আছে, এইটুকু কন্টেইনার করছে, কি কি করছে কন্টেইনার মধ্যে, এখানে দুটো ভাগ করছে, খেয়াল করো কি কটার ভাগ করছে, দুটো ভাগ করছে, এটা হয়তো নিচে 7, এটা নিচে হয়তো 5, নাকি পুরো সমান, কম বড় আছে
বা একটা ইমেজ বসিয়ে দিচ্ছে, ইমেজও বসিয়ে দিতে পারে। ইমেজ এটা কি ধরো ইমেজটা গ্রাফিক ডিজাইনার আছে না, ওদের দিয়ে ইমেজটা বানিয়ে দিচ্ছে, ওই এটা কিন্তু ইমেজই বানানো, ইমেজটা এখন বসিয়ে দিচ্ছে। এর একটা পার্ট আছে, তোমরা একটা এরকম ইমেজ বসিয়ে দিবে বা এটা কপি করবে, সেভ অ্যাজ করে সেভ করবে, এখানে এসে সেভ করবে, ঠিক আছে। প্রত্যেকটা ছবি নিতে পারবে, সমস্যা নেই। তাহলে এটা গেল পার্ট। এখানে আবার ডিপ ক্লাস রো নিচে পারা তিনটা, 4 4 4 তিনটা নিচে, এর ভিতরে আবার তিনটা অ্যাঙ্কার ট্যাগ আছে। কিটা অ্যাঙ্কার ট্যাগ, মানে যাতে কাজ করছে কিন্তু খেয়াল করে অ্যাঙ্কার ট্যাগ। বাটন না, এটা বাটন না, এটা কিন্তু বাটন, খেয়াল করে তিনটা বাটন নিচে, মানে এটা 12 নিচে 4 সেল ভাগ করে বাটনটা 12 নিচে, এটা 12 নিচে, এটা বদল ফুল হয়ে গেছে। তারপর আবার তিনটা নিচে, খেয়াল করে দুটো পারো, এটা নিচে 4, এটা নিচে 4, এটা নিচে বা এটা নিচে একটু কম বেশি নিচে, এটা কম নিচে 4 4 8 4 12, হয়তো একটু কম বরাবর নিচে। এটা কটা ভাগ করছে? তিনটা। আমাদের ভাগ করছে কটা? তিনটা। তাহলে 1 2 3, এর ভিতরে আবার বিভিন্ন জিনিস লিখছে। আর এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছে সবগুলো দেখানোর জন্য, এটা তোমার দরকার নাই, ঠিক আছে। এটা মানে কোনো ইয়া রাখা নেই, অর্থাৎ মার্কও রাখা নেই, সরাসরি রাখছে। তোমরা আমাদের সরাসরি রাখবে যেগুলো রাখো, সবগুলো ম্যাক্সিমাম হাইট দিয়ে হয়তো 500 পিএক্স দিয়ে রাখলে হাইট, তাহলে একদম এর বড় আর হবে না, ম্যাক্সিমাম হাইট 500 পিএক্স, তাহলে বা 600 পিএক্স। তারপর নিচে কি কার নিচে, আবার কটা কার নিচে, আবার 1 2 3 4টে নিচে, 3 3 করে নিচে, কটা নিচে 3 3 করে, 3 3 করে আবার নিচে কটা। এটা কিন্তু ওই যে ইমেজ ক্যাপ আছে না, একটা কার আছে না ইমেজ ক্যাপ দেখাচ্ছি, কিন্তু ওটা কিন্তু নিচে, ভালো খেয়াল করতে হবে, ওটা কিন্তু নিচে। হ্যাঁ, এটা বুস্টার, ওই সিএসএস জানা, সিএসএস গেলে সিএসএস আর কোনগুলো ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট বা কোন ট্রাভেলস এজেন্সির ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো কি সিএসএস দেওয়া। তাছাড়া মাল্টিপল পেজ যেগুলো, এক কথা বলে ওয়ান পেজ যেগুলো ওয়ান পেজ বা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট গুলো সবসময় আলো সিএসএস দিয়ে বেশি কাজ হয়। আর যেগুলো মাল্টিপল পেজ, মানে এখানে তো হাজার হাজার পেজ আছে, সরাসরি পেজ আছে, এই পেজ গুলো তো করানো বুস্টার দিয়ে। যেরকম ইউটিউবে বুস্টার ছাড়া কোনো কিছু দরকার নেই, ইউটিউব ফুল বুস্টার তো করা, মানে কোনো কাজ নেই, সব বুস্টার। তারপর এটা আবার নিচে কয়টা? 4টে, 3 3 করে নিচে। এটা ব্যবহার করছে কোনটা, আমি যে দেখাচ্ছিলাম আর কি, খেয়াল করে দেখো, এটা মিডিয়া বুস্টার মিডিয়া একটা ইয়ে আছে, ওটা হলো এরকম। তাহলে তোমাদের কাজ হবে কি, ওয়েবসাইটটা বানানো এই শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত। আর আমি শেখাবো এর মধ্যে পিএইচপি, তোমরা কাজ করবে ডিজাইনের কাজ, আর আমি এর মধ্যে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শেখাবো। তাহলে একসাথে এক ধরে 2 ভাগ করা, তাছাড়া বুঝতে লাভ নেই। তাহলে তোমাদের কাজ হলো কোনটা, এই ডিজাইনটা হাত দেওয়া, এইটা তো পারবে, এগুলো বানানোই আছে তোমাদের। এই আমার দুটো, এটা ফ্লুইড নিবে না, তাহলে আমার বলবে আপনি ফাইলে নিয়ে আসবে, আমি দেখে দিব, ঠিক আছে, আমি দেখে দিব, সমস্যা নাই। এটা তো তোমরা পারবে। এটা একটা ইমেজ নিচে ফুল 12 কলাম, কত কলাম নিচে 12, পুরো এটা নিচে, এটা নিচে 3টা 4টা ভাগ করে, 3টা 4 4 করে নিচে, এটা 3 3 4 4 4 করে নিচে, এটা 3 3 করে নিচে, এটা নিচে ইমেজ ক্যাপের মাধ্যমে। তারপরে ইমেজ গ্যালারি আছে না, গ্যালারি বড় এরকম দেওয়া আছে, ইমেজ গ্যালারি একটা ইয়ে আছে তোমার ওই বুস্টারের মধ্যে আছে, ইমেজ গ্যালারি সার্চ দিবে তোমরা, সেটা ওটা নিচে ছবি পিছনে বড় আছে না, বড় শো করে। আর এটা নিচে তো মিডিয়া, উপরে ভিডিও থাকবে, নিচে কোনো লিংক থাকবে, ঠিক আছে। আগে পুরো ধর্ম তো বড়, মানে অনেক কিছু রাখছে তো বড় হয়েছে, এর মধ্যে সবগুলো এটা হয়। আমি কিন্তু এর মধ্যে তোমাদের করে দিয়েছিলাম, আমি কিন্তু করে দিয়েছিলাম একটা খেলা আছে, খালি এটা হলুদ কালার করে দেওয়া আছে, এখানে 4টা অপশনে করা আছে, কিন্তু 4টা। এটা রেসপন্সিভ দেখি কেমন, ইন্সপেক্টিভ ইমেজে দেখি বুস্টার এমনি রেসপন্সিভ দেখছো, এমনি রেসপন্সিভ অটোমেটিক রেসপন্সিভ আছে বুস্টার। এগুলো ছোট হয়ে গেছে, এটা চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো বুস্টারের সুবিধা সিএসএস এর রেসপন্সিভ করতে কষ্ট, ভিডিও ব্যবহার করা, বুস্টার থেকে কোর্সে কিন্তু অনেক মানে কালার ইয়ে এগুলো সব লম্বা আকারে আছে, এখানে 4টা 5 4টা লম্বা আকারে চলে যাচ্ছে।
কোন পুশ শব্দ করা মানে কার নি চারটা ভাগ করছে, চারটা এখানে ভাগ করছে, এখানে চারটা, এটা কিন্তু হচ্ছে ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে কিন্তু এই কাজ তোমাদের অনেক কিছু বোঝার ইয়ে আছে। এটা ফুটার আমি বলছি এই ব্যাকগ্রাউন্ডে দেখছো না, এটা কিন্তু আছে ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইডের মধ্যে। খেয়াল করে দেখো এইটুকু কিন্তু আছে কন্টেইনারের মধ্যে। আমার কথা কি বুঝলে? এই ব্যাকগ্রাউন্ড ব্যাপারে দেখতেছ, এই যে এই বাধা দেখছো না, এটা কার মধ্যে আছে? কন্টেইনার ফ্লুইডের মধ্যে আছে। কিন্তু এই লেখাগুলো কিন্তু আমরা এর মধ্যে লিখছি কি আকারে? কন্টেইনার মধ্যে। কারণ কটে নিলে অর্ধেক হয়ে যায়, কি মাঝখান থেকে সরে যায়। আমার কথা কি বুঝতে পারছো? ব্যাকগ্রাউন্ড আছে ফ্লুইডের মধ্যে, তোমরা আগে এগুলো না করো, তোমরা আগে ধারা তোমরা ওই বরাদ্দ ফ্লুইড না করতে পারলেও এর মূল থিমটা করে নিচ্ছে। হেডার পার্টটা এর মধ্যে লেখার দরকার নেই, তোমার কোন পার্টটা করবে, এটা হেডার পার্টটা করবে, এটা তুমি না করে পারে বড় সমস্যা নাই। হেডার পার্ট, স্লাইডার পার্ট, মার্কিং পার্ট, এই পার্ট মানে পার্ট গুলো ভিতরে লেখা দরকার নেই, বাউন্ডারি বর্ডার থাকে সেগুলো দেখার জন্য এর একটা পার্ট, এই পার্টটা করে নিচ্ছ, এটা তোমাদের কাজ। কারণ ডিজাইন যদি বাইরে করা পারবে তো তাহলে তুমি আবার ডিজাইন শেখা লাগবে, আমার শেখা লাগবে। কারণ আমি এটা করছি ওটা বলে শেষ, এই জন্য বললে পারবে তুমি এই ডিজাইনটা সবাই কাজ করবে, ঠিক আছে? আর ভিডিওতে ভালোভাবে দেখে দিলাম কিভাবে কাজ করবে, একদম সুন্দর করে বুঝে দিচ্ছি সম্পূর্ণ।